কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা দুইজন, তুমি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, তা আমি বলতেছি নবীরটা সেরা ঈদ, উনি টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা। তো আমি বলতেছি আপনি কোনটা? আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি। মানি কোনটা? ওই যে 12 রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরমু ফিরমু, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক। তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তা আমি বললাম ঠিক আছে, আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি? আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ? আমি বললাম সেটা 2 ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা? আমি কই নবীরটা। আমি খালি প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা, তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা। তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না, নবীর ঈদ সেরাই। নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়্যিদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না। তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? আবার মানুষকে শিখাচ্ছে, ওনারা এভাবে মানুষকে বোঝাচ্ছে, এইভাবে শেখাচ্ছে যে দেখুন আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন, মানে আমাদেরকে প্রশ্ন করবে। ওনারা শিখাইতেছে ওনাদের শ্রোতাদেরকে যে আমাদেরকে প্রশ্ন করব, যে প্রশ্নটা হচ্ছে এই, আপনারা যে বলেন সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী, এখন উনি শিখাচ্ছে যে তাদেরকে প্রশ্ন করবেন নবী যে ঈদটা দিয়েছে সেটা সেরা নাকি আপনারা যেটা বানাইছেন সেটা সেরা। তো এটা তো কম্পালসারি সবাই একথা স্পষ্টভাবে বলবেন নবীরটাই সেরা, বলবেন না? আপনি বলবেন তো। এখন এই প্রশ্নটা কেমন প্রশ্ন করেছে জানেন? এই প্রশ্নটা কেমনভাবে উনি ছড়িয়ে দিয়েছে জানেন? যেমন এক ভদ্রলোক, এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বোঝাই, একজনের নাম আকাশ আর একজনের নাম বিকাশ। তো আকাশ বিকাশের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কিরে বিকাশ তুই কি মদ আগের মতোই খাস নাকি ছেড়ে দিয়েছিস? এখন বেচারা উত্তর কি দিবে? যদি উত্তর দেয় আমি ছেড়ে দিয়েছি, তার মানে আগে খাইতি, আর যদি বলে যে খাই, তার মানে তুই এখনো মদ খাস। কথা বুঝতে পারছেন আমার প্রশ্নটা কি? বুঝতে পারছেন? মানে এমন একটা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, আপনি উত্তর দিলেও বিপদে, না দিলেও বিপদে। এখন উনি প্রশ্ন শিখাচ্ছে ওনার অডিয়েন্সদেরকে, উনি বোঝাচ্ছে যে আপনারা প্রশ্ন ছড়িয়ে দেন তাদের কাছে যে নবী যে ঈদ দিয়েছে সেটা ছাড়া নাকি তোমরা যেটা বানাইছো সেটা ছাড়া। আরে ভাই, আমরা তো নিজেরা বানাই নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শুভ আগমনের উপলক্ষে 40 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা দিয়ে প্রমাণ করে দিয়েছেন এই দিনটা আমার শুভ আগমনের দিন। এই দিনটা একমাত্র আশিকে রাসূল যারা, তাদের জন্য রাসূল মেসেজ দিয়েছে এই দিনটা সবচেয়ে আনন্দের দিন। এই আনন্দের দিনকেই বলা হয় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি তো বুঝবেন না, কারণ আপনার ভিতরে তো ঈমান নাই, আপনার তো মরা ঈমান। মরা ঈমান দেখে আপনি খুঁজেন রাসূলের পাকের, আবার মানে কি সহজভাবে মানুষকে মিসগাইড করার জন্য এত কলা কৌশল তাদের মধ্যে। এরা কই ঈদে মিলাদুন নবী রাসূল করে নাই, সাহাবী করে নাই, আমি করব কেন? তোমাকে কে বলেছে রাসূল করে নাই? তোমাকে কে বলেছে সাহাবী করে নাই? রাসূলের আগমনে সাহাবায়ে কেরাম বলেন তো দেখি আমাদের চেয়ে কি কম আনন্দিত ছিল তারা? কথা বলেন না। সাহাবায়ে কেরাম তো 24 ঘন্টা রাসূলের সামনে থাকতো। কথা বলেন না। হুজুরের সামনে থাকতো না? তো সাহাবায়ে কেরাম রাসূল পাকের সামনে 24 ঘন্টা থাকতো। ওনাদের তো আলাদা করে জুলুস করার কোনো কিছু ছিল না, কারণ খুদ রাসূল তাদের সামনে। কথা বলেন না। তারা, আপনি বলছেন সাহাবায়ে কেরাম করে নাই, আমি বলি দিনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, 24 ঘন্টা ঈদে মিলাদুন নবী ছিল প্রত্যেকটা সাহাবীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন সাহাবীরা করে নাই, রাসূল পাক তাহলে মুসলিম শরীফের হাদিস, হুজুর 40 বছর বয়সে কেন করলেন? এটা রাসূল আমাদের জন্য মেসেজ ছেড়ে দিয়েছেন যে একবার আমার আকিকা হয়ে গেছে, দ্বিতীয়বার করার পিছনে এইটাই কারণ। যেমন আমরা এখনকার সময়ের মধ্যে অনেক জায়গায় গরু জবাই করে তবারক পাকানো হয়, ঈদে মিলাদুন নবীর স্মরণে এগুলো বিতরণ করা হয়। এই নবী পাকের শুভাগমনের আলোচনা, নবীজির হাকিকতের কথা, নবীজির আগমনের কথা, এই সমস্ত বিষয় আলোচনা করবে না।
তারা বলবে শুধু সিরাতুন নবীর মাহফিল করো। আরে মিয়া, সিরাতুন নবীর মাহফিল করবা, সিরাতুন নবী তো আমরাও মানি না? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদ যার, সিরাত যার, সিরাত যার, মিলাদ যার। মিলাদ না হলে সিরাত আসে না, মিলাদ আগে তারপরে সিরাত। কথা বলেন ঠিক কিনা? তো মিলাদ যদি না হয়, জন্মই যদি না হয়, আগমনই যদি না হয়, তাহলে তার জীবন আসবে কোত্থেকে? কথা বলেন না? আপনার জন্ম হয়েছে বিদায় তো আপনার জীবন, জন্ম না হলে কি জীবন হইতো নি? তো আগে মিলাদ, তারপরে সিরাত। তো ওনারা সিরাতুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর মাহফিলকে ইনকার করে। মিলাদুন নবীর মাহফিলকে আপনি ইনকার করছেন কেন? কোন যুক্তিতে করতেছেন? জিনার সিরাত আপনি পালন করতেছেন, সিরাতুন নবীর মাহফিল করছেন। তো আমরা তিনারই তো মিলাদুন নবীর মাহফিল করতেছি। আমরা সিরাতেও বিশ্বাসী, মিলাদেও বিশ্বাসী। আপনি সিরাত যদি না মানেন, আপনি যদি মিলাদ না মানেন, সিরাত মানার কোনো অর্থই আপনার কাছে থাকবে না। আগে মানতে হবে মিলাদ, তারপরে সিরাত। দেখুন রাসূলে পাকের আগমন, তো রাসূলে পাকের আগমনের সমস্ত কায়নাত খুশি, সব সৃষ্টি জগতের সবাই খুশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে 12 রবিউল আউয়াল অর্থাৎ মাহে রবিউল আউয়ালে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করি। এই আলোচনা কিন্তু আজকে নতুন করে না, নতুন করে শুরু হয় নাই। এটা শুধু আপনার ঈসা আলাইহিস সালাম করেছে এমনটা না, মুসা আলাইহিস সালাম করেছে এমনটা না, দাউদ আলাইহিস সালাম করেছে এমনটা না, ইব্রাহিম আলাইহিস সালাম করেছে এমনটা না, নূহ আলাইহিস সালাম করেছে এমনটা না, আদম আলাইহিস সালাম করেছে এমনটা না। খুদ আমার আল্লাহ সমস্ত নবী রাসূলকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করেছে। তো সেটার এভিডেন্স কি, নস কি, দলিল কি? দলিল আল্লাহর কোরআন। দলিল কোথায়? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে সে কথাগুলো আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে, শোনেন, আল্লাহ পাক 2টা সেমিনার করেছেন। কয়টা সেমিনার? মনে রাখবেন, 2টা সেমিনার করেছেন। প্রথম সেমিনারের মধ্যে আপনি, আমি, সমস্ত সৃষ্টি জগতের সমস্ত রূহ সবাই একসাথে ছিলাম। একটা সেমিনার করেছে আল্লাহ তাআলা, শুধু একটা প্রশ্ন করেছে, এক প্রশ্নের উত্তরে এক প্রশ্নের জবাব নিয়েছে, সেমিনার ক্লোজ। সেই সেমিনারটা ছিল সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক না? আমি কি তোমাদের রব না? তো আমাদের এই সমস্ত রুহানি জগতের সমস্ত রূহ নীরব, নিস্তব্ধতা ভূমিকায় পালন করছে। তো সমস্ত নীরবতাকে উপেক্ষা করে যিনি জবাব দিয়েছিলেন তিনি আপনার আমার নবী। সর্বপ্রথম, এটা আমি বলি না, এটা কিতাবের মধ্যে স্পষ্ট সহিহ রওয়ায়াতে আসছে, সর্বপ্রথম আপনার আমার রাসূল সমস্ত রূহ, সমস্ত নবীদের রূহ, সমস্ত গাউস, সমস্ত কুতুব, সমস্ত ওলি, সমস্ত শহীদ, সমস্ত সাহাবী, সবার রূহকে সেই দিন নীরবতার ভিতর থেকে যিনি একমাত্র ঈমান দিয়ে বাঁচিয়েছিলেন তিনি আপনার আমার নবী। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহ নীরব। আল্লাহ রাসূল তখন বলেছিল, ক্বালু বালা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আপনাকে আমাকে সমস্ত নবীকে বাঁচাইয়া দিলেন। রাসূল বললেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এ কথা বলার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গেলেন, সেমিনার ক্লোজ। এরপরে আল্লাহ তাআলা স্পেশাল করে আল্লাহর নিজস্ব কুদরতি হলরুমের ভিতরে আল্লাহ আরেকটা স্পেশাল সেমিনার করলেন। সুবহানাল্লাহ বলেন। তো সেখানে না আপনি ছিলেন, না আমি ছিলাম, না কোনো গাউস, কুতুব, পীর, কেউ ছিল না। সেখানে ছিল সমস্ত নবী, সমস্ত নবী, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা একত্রিত করে স্পেশাল সেমিনারের আয়োজন করেছে। সেখানে আল্লাহ তাআলার কি ভাষণ ছিল, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা,
সমস্ত নবী রাসূলদের রূহকে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আমি আপনাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, আমি আপনাদেরকে নবুয়ত কিতাব হিকমত দিয়ে দুনিয়ায় পাঠাইব। আপনাদের দুইটা মিশন। এক নাম্বার মিশন হচ্ছে আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় প্রচার করবেন সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, আখিরি পয়গম্বর দুনিয়ায় তাশরীফ আনবেন। দুইটা মিশন দিয়ে আপনাদেরকে পাঠানো হলো। এক নাম্বার মিশন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, দ্বিতীয় মিশন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দিবেন। দুইটা কাজ দিয়ে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে পাঠায়া দিলেন। এবার আমার আল্লাহ তাআলা বললেন, এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। এবার সমস্ত নবী রাসূল, সমস্ত নবীগণ একসাথে বললেন আল্লাহ। আমার আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে সমস্ত নবী রাসূল বললেন, আল্লাহ আপনি যা বলেছেন আমরাই তাই করব। আল্লাহ বলেন, শুধু তাই না, লা তুমিনুন নবী, তোমরা তার উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি কি বানায় বলতেছি না? আল্লাহর কোরআন বলছে। আল্লাহ কয়, শুধু তোমরা এই মিশনে থাকবা না, তার উপরে কি করবা? ঈমান আনবা। লা তুমিনুন নবী, ওই রাসূলের উপর তোমরা ঈমান আনবা। এবার সমস্ত নবী রাসূল বললেন, আল্লাহ আমরা ওই রাসূলের উপর ঈমান এনে নিলাম। জোরে বলেন না। তাহলে আমার নবী সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের ঈমান। আপনার যেমন ঈমান, আমার রাসূল সমস্ত নবী রাসূলদের ঈমান। এটা আমি বলি না, আল্লাহর কোরআন প্রমাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব নবীর ঈমান কি? আমার নবী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানসুরুন্না, তোমরা তাকে সহযোগিতা করবা। সমস্ত নবী রাসূল বললেন, হ্যাঁ আল্লাহ, তার উপরে আমরা ঈমান আনবো, আমরা তাকে সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালু আকরারনা, এই ব্যাপারে তোমরা কি মতামত? তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। এবার সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে মেনে নিলেন। সমস্ত নবী রাসূলগণ মানার পরে আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, এবার তোমরা এক নবী আরেক নবীর সাক্ষী হয়ে যাও, এক রসুল আরেক রসুলের সাক্ষী হয়ে যাও। অর্থাৎ রোহানি জগতে তোমরা আমার নবীর উপরে ঈমান আনছো, আমার নবীকে সহযোগিতা করবা, আমার নবীর মিলাদের প্রচার করবা। এই ব্যাপারে তোমরা এখানে এই জায়গার মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছো, ওয়াদা দিয়েছো। এবার তোমরা বলো, একজন আরেকজনের সাক্ষী হও। সুবহানাল্লাহ। এক নবী আরেক নবীর সাক্ষী। আল্লাহ কয়, শুধু তোমাদের সাক্ষী চলবে না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে সাক্ষী রইলাম। আরে জোরে বলেন না। আল্লাহ কয়, এক নবী আরেক নবীর সাক্ষী তো আছে, তোমরা তো তোমাদের নিজেদের সাক্ষী হইছো, কিন্তু তোমাদের মধ্যে যে আমার কন্ট্রাক্ট হয়েছে, তোমাদের সাথে যে আমার এখানে আলোচনা হয়েছে, একজন আরেকজনের সাক্ষী, খুদ আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে রইলাম। তাহলে নবীর মিলাদের আলোচনা কে করেছেন? জোরে বলেন না, কে? এই জন্য তো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছে রাবানা, ইমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছে রাবানা, ইমানদারগণ আশিকিরে সূরা আল ইমরানে আছে বর্ণনা, মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ, কানার দলে দেখে না আশিকেরা জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর নবীর মাহফিল,
ইমানদারগণ, জোরে বলেন না আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মিলাদুন নবীর মাহফিল প্রথম কে করেছেন? আল্লাহ করেছেন। মিলাদুন নবীর আলোচনা আল্লাহ নিজে করেছেন। শ্রোতা কে ছিল? সমস্ত নবী রাসূল। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো, যে সেমিনারে, যে মাহফিলে খুদ আল্লাহ নিজে বক্তা আর শ্রোতা হচ্ছেন সমস্ত নবী, সে মাহফিলটা কত মূল্যবান, কত দামি হতে পারে? এত মূল্যবান, এত দামি মাহফিলে অন্য কোনো আলোচনা না, শুধুমাত্র আপনার আমার নবীর মিলাদের আলোচনা। তো সেই নবীর মিলাদকে যদি কেউ অস্বীকার করে, সে কোরআন অস্বীকার করেছে। সেই নবীর মিলাদের ব্যাপারে কোন নবী রাসূলদের বিপক্ষে কোনো কিছু নাই, শুধুমাত্র দুনিয়া নবী কিছু আলেমদের আজ কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল একমত, কিন্তু দুনিয়া নবী কিছু আলেম নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের দলকে ভারী করার জন্য সত্য কথাগুলোকে গোপন করে রাখে। তাহলে নবীর মিলাদে সমস্ত নবী রাসূলগণ খুশি, নবীর আলোচনা শুনছেন। তো আমাদের ভাগ্য কত যে রসুলের আলোচনা আল্লাহ করেন, নবীরা শোনেন, আর সে রসুলের কথা আমরা শুনতেছি। এটা তো আমরা তো প্রাউড ফিল করার কথা। কথা বলেন না? তো সে রসুলের কথা বলা শোনা এগুলো তো ভাগ্যের ব্যাপার, নসিব লাগবে তো, কপাল লাগবে তো। এগুলো তো ওরা তো কপাল পড়া, কথা কোন ঠিক কিনা? কপাল পড়ে না হলে তো এই কথাগুলো হাইড করতে পারতো না। এই কথাগুলো মানুষের সামনে ওপেন করতো, মানুষকে বুঝাইতো যে আমার নবীর মিলাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। একটা আয়াতের তো না, এরকম অনেক অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর মিলাদের কথা আলোচনা করেছেন। আরে গোটা কোরআনটাই তো আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। গোটা কোরআনটাই তো আমার নবীর সবকিছু। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছিলেন, আম্মাজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছিলেন, আপনি কি কোরআন পড়েন নাই? বলে হ্যাঁ পড়েছি। বলে গোটা কোরআনটাই তো নবীর জিন্দেগি। ওইটাই তো নবীর জিন্দেগি। তাহলে গোটা কোরআনটাই তো নবীর জন্য। তাহলে আপনি কোরআনের ভিতরে নবীর মিলাদ খুঁজে পান না, আসলে আপনি খোঁজার চেষ্টা করেন না। খোঁজার চেষ্টা তো দূরের কথা, আপনার সামনে পড়লেও আপনি এড়িয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এড়িয়ে যদি না যাইতেন তাহলে এই আয়াতগুলো তো আপনার চোখে পড়ার কথা। এই আয়াতগুলো তো আল্লাহ কোরআনে নাজিল করেছেন, নবীর মিলাদের কথা আল্লাহ নিজে আলোচনা করেছেন, সমস্ত নবী রাসূলগণ শুনেছেন। এবার আসুন, আমার রাসূল নিজেও খুদ নিজের মিলাদ পালন করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, সেই দিন ওনার দাদা আব্দুল মুত্তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা দিয়েছেন। আকিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিনই কি করেছেন? আকিকা দিয়ে দিয়েছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হওয়ার পরে, পরিপূর্ণ 40 বছর বয়স যখন হয়েছে, নবুয়াতের দায়িত্ব যখন কাজ যখন শুরু করে দিয়েছেন, সেই সময় আমার নবী আবার নিজের আকিকা দিয়েছেন। এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আকিকা দিয়েছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি রোজা রাখলেন এবং আকিকা দিলেন, এটার কারণ কি? আপনি সোমবার দিন রোজা রাখলেন, এটার কারণ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সোমবার দিনে দুনিয়ায় তাশরীফ এনেছি, আর আমার এই দিনের মধ্যে আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন। দেখুন, একবার যদি আকিকা হয়ে যায়, তাহলে 40 বছর বয়সে আবার আকিকা কেন দিলেন? কথা বোঝার চেষ্টা করবেন। 40 বছর বয়সে আবার হুজুর নিজে কেন দিলেন? এটা রাসূল পাক বুঝাইলেন যে এই দিনে আমি আকিকা দিয়ে তোমাদেরকে বুঝাইলাম যে আমার শুভ আগমনটাকে তোমরা আনন্দের সাথে পালন করো, তোমরা আনন্দিত হও।